অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন ভাই, এই শীতের মধ্যে যেহেতু আপনি বারান্দায় পাখি পালেন, তো আপনি আপনার পাখিগুলোকে কিভাবে ঠান্ডার থেকে সেভ রাখতেছেন? তো আজকের ভিডিওটা এই টপিক নেই। তো আসলে ভিডিও সবাই দেখবেন, যারা বারান্দায় পাখি পালেন তাদের জন্য একটু অনেক কিছু সহজ হয়ে যাবে। তাহলে চলুন আপনাদের একটু দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডার্ডিন বার্ড জোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, ওমর ফারুক তানজিদ। তো আমি প্রথম যেটা করি আর কি, এটা হচ্ছে আমার বারান্দার গ্রিল। তো দেখতে পাচ্ছেন এখানে পলিথিন দেওয়া আছে। পলিথিন দিয়ে আমি সুন্দর করে ক্লিপ দিয়ে পলিথিন দিয়ে লাগাই দিছি। টোটালি কোনো ই রাখি নাই, টোটালি কোনো ঠান্ডা বাতাস আসার কোনো সুযোগই নেই। তো আমি এখানে আবার ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভারী একটা, রোদের যেমন এখানে দেখা যায়, এখান থেকে দেখাই, ভারী একটা কাপড়। এই যে একটা ভারী একটা কাপড়, এটা আমি উঠায় রাখছি। তো ভারী একটা কাপড়, এটা হচ্ছে একটা ব্যানার, এটা হচ্ছে একটা ব্যানার। তো এটাকে আমি দুপুর দুপুর 3টার মধ্যে বা 3:30টার মধ্যে এটাকে আমি নামাই ফেলি। হ্যাঁ, নামাই ফেলি। আর সকাল 9:30, 10টা, 11টা এর মধ্যে আমি চেষ্টা করি এটাকে উঠাই দেওয়ার জন্য। তাহলে কি হয়, বাইরের থেকে একটা এই পলিথিন দিয়ে ভালো একটা রোদের তাপ আসে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো পাখি এখনো ঠিক আছে। আমার কোনো পাখি এখনো ওরকম কোনো বড় ধরনের কোনো সমস্যা আমি এখনো পড়ি নাই। তো বিগত দিনও আমি পড়ি নাই, কারণ আজকে তো আমি নতুন পাখি পারি না যে 2-1 বছর বাইরে, আমার জন্য প্রথম শীত। এর আগেও আমি অনেকগুলা শীত পার করছি বারান্দার মধ্যে। আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি, আশা করি এবারও হবে না। তারপরও চেষ্টা করছি। আর ফ্লোরে, এই যে ফ্লোরে উপরে পলিথিন আর নিচে একটা মোটা কাপড়, কারণ কাপড় গুলো ঢেলে ঢেলে উঠাইলে অনেক প্রচুর পরিমাণে ধুলা ওড়ে, প্রচুর পরিমাণে ধুলা ওড়ে। এই কারণে আমি উপরে আমার পলিথিন দিয়ে দিছি, যে আমার জন্য ঝাড়ু দিতে সমস্যা হয়। কারণ এই ফ্লোর প্রচুর টাইসের ফ্লোর, তো প্রচুর ঠান্ডা হয়ে থাকে। সেই জন্য আমি আর কি মানে মানে চাইছি আর কি এটা করার জন্য, যার ফ্লোর থেকে যেন ঠান্ডা না ওঠে। কারণ আমি দেখছি ফ্লোর থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা ওঠে। তো এই জন্যই আমি আর কি এই জিনিসগুলা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ ওভারঅল কোনো সমস্যা নাই। আর এখানে একজাস্ট ফ্যান আছে, একজাস্ট ফ্যানটা মাঝে মাঝে ছাড়ি আবার অফ করি। কারণ পাখির যে গ্যাস হয়, এই গ্যাস কিন্তু পাখির জন্য অনেক সমস্যা হয়। তো এই যে হচ্ছে আমার পাখিগুলো, আলহামদুলিল্লাহ সবগুলো পাখি দেখতে পাচ্ছেন একটি বা সুন্দর আছে, মাশাআল্লাহ। সবগুলো পাখি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। এখানে একটু দেখাই আপনাদেরকে, এখানে এই আছে মাশাআল্লাহ, 4টা ডিম পারছে ওরা। এটা আগের আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার 4টা ডিম পারছে। তো এখানেও বেবি আছে দেখাইছিলাম। এখানে মেবি দিছে, একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এখানে এগ পারছে মাশাআল্লাহ। তো এই হলো আমাদের টোটাল হচ্ছে আপডেট। তো আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করুন, যারা জানতে চান, অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই এই শীতের মধ্যে আপনি আপনার পাখিকে কি ফ্যাসিলিটিস দিচ্ছেন, বারান্দার মধ্যে কিভাবে রাখছেন, পাখির কোনো সমস্যা হয় কিনা। না, আলহামদুলিল্লাহ এখন আমি ওরকম কোনো সমস্যার মুখোমুখি হই নাই। তো দেখ, আপনাদেরকে টোটালি দেখালে আমি জানি আমি কিভাবে রাখার চেষ্টা করছি পাখিগুলোকে। কোনো সমস্যা নাই মার্শাল্লাহ। সুন্দর করে এই যে ক্লিপ গুলো দিয়ে লাগিয়ে দিছি, কোনো বাতাস কোনো কিছু আসার কোনো সুযোগ নেই। তো এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করার জন্য, কারণ আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন, অনেকে কমেন্টস করতেছেন ভাই কিভাবে কি করতেছেন বারান্দার মধ্যে। তো এটাই আপনাদেরকে আর কি জানানোর জন্য, যারা আমাকে মেসেজ কমেন্ট করতেছেন। আহ, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।